ম্যানচেস্টার থেকে সিলেটে সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কায় চরম উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরা। টিকিট বুকিং বন্ধ ও বিমানের নীরবতায় ক্ষোভ বাড়ছে। লাভজনক এই রুট বন্ধ হলে যাত্রী ও ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কা ম্যানচেস্টার ও আশপাশের প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে। ক্ষোভে ফুঁসছেন লাখো প্রবাসী। আমরা যারা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশে যারা আছে, আমাদের নিয়ে বারবার খেলতামশা করা হয়। অতীতে এইভাবে ঠিক সিমিলার ওয়েতে আপনার লন্ডন সিলেট ফ্লাইট বন্ধ করা হয়েছিল কয়েক বছর আগে কুয়াশার অভিযোগে। অনেক আন্দোলন করে আবার আমরা ডাইরেক্ট ফ্লাইট চালু করেছিলাম। এটা একটা পুরো একটা তামাশা ছাড়া কিছু আমরা মনে করি না। এতে আমরা এই যে ডিসেম্বরে আমাদের পরিবার নিয়ে মানুষ যেতে চাচ্ছে, দেশে যেতে পারতেছে না, কারণ বিমানের ভাড়া আপনার মিনিমাম 1200 পাউন্ড, 1250 পাউন্ড। এত পয়সা দিয়ে কীভাবে মানুষ যাবে? প্রশ্ন হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার সিলেট ফ্লাইট এখন কিন্তু প্রফিটে রয়েছে, তারপরে কেন বন্ধ হচ্ছে? এই জবাব কে দেবে? আমরা 300,000 বাংলাদেশি নর্থ ওয়েস্টবাসী রয়েছি। আমাদের দাবি ডক্টর ইউনূস সাহেবের কাছে, সেটি আপনি তদন্ত করেন এবং এর উপযুক্ত সুরাহা দেন আমাদেরকে। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ গন্তব্যে আগে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করলেও গত অক্টোবর থেকে 270 সিট বিশিষ্ট 2টি বোয়িং বিমান চলছে। ট্রাভেল অপারেটররা বলছেন 27 জানুয়ারি থেকে কোনো টিকিট বুকিং হচ্ছে না। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন শত শত যাত্রী। এই বন্ধ হওয়াতে তো প্রথমে তো ভুক্তভোগী প্যাসেঞ্জাররা যারা মনে করেন এই আগামী জুন জুলাইয়ের টিকিট কিনে নিয়েছেন, যত অ্যাডভান্স কেনা হয় তখন সস্তা পাওয়া যায়। একজন প্যাসেঞ্জার যখন আগামী জুলাইয়ের টিকিটটা কিনছে হয়তো 800 পাউন্ডে, 1000 পাউন্ডে, এখন যদি কিনতে যায় ওই টিকিটটা হয়ে গেছে 1200 পাউন্ড, 1500 পাউন্ড। তো আমাদের কথা হলো যে আপনারা যদি বন্ধ করবেন তাহলে তো অ্যাডভান্স নোটিশে। তবে বিমান কর্তৃপক্ষ মুখ খুলছে না। লুকোচুরি আর ধোঁয়াশাতেই অভিযোগের উত্তর। বারবার ফোন দিলেও রিসিভ করেননি লন্ডন বিমান কর্তৃপক্ষ। ম্যানচেস্টার সিলেট রুট লাভজনক হলেও এই রুট বন্ধ করাতে উপকৃত হবে অন্যান্য এয়ারলাইন্স, বলছেন ট্রাভেলস ব্যবসায়ীরা। আমরা বিমানটা বন্ধ করে আমাদের ওই কমিউনিটির প্যাসেঞ্জারকে দেওয়া হচ্ছে অন্য এয়ারলাইন্সের হাতে তুলে দেওয়া হচ্ছে। কারণ ম্যানচেস্টার থেকে বিমান যখন বন্ধ হবে তখন ম্যানচেস্টার থেকে কাতার, এমিরেটস, কুয়েত, কাতার, এমিরেটস, গালফ আছে, ওই কাস্টমারগুলো ওই বেনিফিটেড হবে, ওই এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। অটোমেটিক আমাদের কমিউনিটিকে দেওয়া হচ্ছে অন্য এয়ারলাইন্সের হাতে তুলে দেওয়া হচ্ছে। আগামী হজ মৌসুমের পর থেকে বিমানের ফ্লাইট বাতিল করে দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।